আমার কথা শুনলে তো আমি তো মাস্তানি করার জন্য আসিনি, আমি তো কাউকে মারার জন্য আসিনি, আমি এসে সেটা সমাধান করতে। আমার যা সমাধান দরকার না কথা আছে তার দরকার, কোনটা? ওনারও দরকার, ওনার দরকার সমাধান। আপনি যদি সমাধান চান তাহলে কোথায় বসবেন কি বসবেন না সেটা তো বড় কথা না। থানা বসার থানার কাজ এটা হলো দেওয়ানি, এটা থানার কাজ, পুলিশের কাজ। এটা থানায় বসবেন কিন্তু এটা এসএলএন বসতে পারে, হ্যাঁ এসএলএন বসেন, টিএনও বসতে পারে, টিএন বনির কাজ, এটা থানার কিসের কাজ? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বার্ষিক কর্তৃক একঝাঁক আইনজীবীদের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে গিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমি অবস্থান করছি গাজীপুর জেলাধীন শ্রীপুর থানার অন্তর্গত গড়গড়িয়া মাস্টার বাড়ি বাগানে আমরা এখন অবস্থান করছি। আমাদের সংস্থায় যিনি ভুক্তভোগী যিনি অভিযোগ করেছেন তার নাম মোহাম্মদ মোতালেব, পিতা মোহাম্মদ আলী, গ্রাম গিলারচালা, উপজেলা শ্রীপুর, জেলা গাজীপুর। যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করিয়াছেন সেই প্রতিপক্ষ ব্যক্তি হলেন যথাক্রমে মোজাম্মেল হক ওরফে টুনু, 2 নম্বর মোহাম্মদ কাজী খান মৃত, সর্বপিতা মৃত ইমাম উদ্দিন ব্যাপারী, সর্বসাং বেড়াইদের চালা, হালে শ্রীপুর, জেলা গাজীপুর। আবেদনকারী উল্লেখ করিয়াছেন যে জামিনা খাতুন ও কামিনা খাতুন তার মা ও খালা, আর এই মা খালাদের থেকে সামান্য 9% জমি প্রতিপক্ষ ক্রয় করে বাকি সকল সম্পত্তি বর্তমানে তারা জবরদখল পূর্বক ভোগ দখলে আছে। আর যে জমি দখল করে আছে সেই জমির বিবরণ হলো জেলা গাজীপুর, উপজেলা শ্রীপুর, মৌজা কেওয়া খতিয়ান এস এ নং 1234 1235 নং দাগে এবং আর এস রেকর্ডের সময় আর এস 363 নং খতিয়ানে আর এস নং 10512 10513 10514 10531 10511, যাতে জমির মোট পরিমাণ 105%, আর উক্ত জমি থেকে জামিনা খাতুন ও কামিনা খাতুনের পাওনাকৃত জমির পরিমাণ 52.875 উক্ত জমি থেকে প্রতিপক্ষরা মাত্র 9% জমি ক্রয় করে বাকি 43.875 জমি জবরদখল করে আছে। আবেদনকারী একজন নিরীহ মানুষ বলে এলাকার পরিগণিত, তাই আবেদনটি সত্য কিনা যাচাই বাছাইয়ের স্বার্থে আমরা এই বিষয়টি সত্য কিনা যাচাই বাছাইয়ের স্বার্থে আমরা এখানে অবস্থান করছি। আমি এখানকার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় পুলিশ সুপার মহোদয়, গাজীপুর জেলা গাজীপুর, মাননীয় অফিসার ইনচার্জ শ্রীপুর থানা শ্রীপুর, মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ ঢাকা, মাননীয় জেলা প্রশাসক গাজীপুর জেলা গাজীপুর, মাননীয় পুলিশ সুপার গাজীপুর জেলা গাজীপুর, মাননীয় সহকারী কমিশনার ভূমি শ্রীপুর জেলা উপজেলা শাখা গাজীপুর, মাননীয় অফিসার ইনচার্জ শ্রীপুর থানা জেলা গাজীপুর, সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর উপজেলা শাখা গাজীপুর, মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা জেলা গাজীপুর, মাননীয় চেয়ারম্যান ভরেন্দ্রা ইউনিয়ন পরিষদ শ্রীপুর জেলা উপজেলা গাজীপুর। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমি ইতিপূর্বে আপনাদেরকে বলছি,
এবং এখানে মোজাম্মেল হক টুনু ভাইকে আমি ফোন করেছি, তিনি হয়তো দূরে আছেন। তারই সন্তান আঙ্কেলের নাম সাইফুর রহমান বাদন ব্যাপারী, উনি এখানে উপস্থিত আছেন। এবং আমার প্রতিপক্ষ ওনার যে বাদী কি ওনার আপনার নাম কি, এখানে আসেন, এখানে আসেন, যিনি আমাদের বরাবর আমাদের সংস্থার বরাবর অভিযোগ দায়ের করেছেন, তিনি মোহাম্মদ মোতালেব ব্যাপারী। আপনি মাস্ক খোলেন একটু, আপনাকে দেখান। আমরা আসলে কাউকে হয়রানি এবং কোনো হ্যাসেলে ফালানোর জন্য না, আমরা বিষয়টা সঠিক কিনা, গ্রাউন্ড আছে কিনা, যদি এই বিষয়টা সঠিক থাকে, যারাই এখানে ভুক্তভোগী হোক, সেটা মোজাম্মেল হক টুনু ভাই হোক অথবা আপনি হন, আমরা সেই ভুক্তভোগীর পক্ষে আমরা আইনি সহায়তা দিব ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে আমরা যেখানেই যাই সেখানে আমাদের বাংলাদেশ পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন। আজকেরও এখানকার যে ওসি মহোদয় আছেন, তিনি যথেষ্ট পরিমাণে সক্রিয় এবং আমাকে বলছেন যে আপনার প্রোটোকলের ব্যাপারে যদি আপনার কোনো বিঘ্ন ঘটে আপনি আমাকে কল করবেন, আপনাকে যথারীতি আপনাকে আমরা সহযোগিতা করব। এই জন্য আমি সবসময় বলি, বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আমার সাথে যিনি আছেন, আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব এবং ভাইনা ফতুল্লাহ থানা কমিটির সভাপতি, এটা একটু ঘুরেই দেন একটু আপনি। আমার সাথে যিনি আছেন ফতুল্লাহ থানা কমিটির সেক্রেটারি, উনিও এখানে আছেন, এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এবং এলিট পার্সন যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এখানে বসছি, আমরা বিষয়টা জানবো। আচ্ছা, এই বিষয়টা আমি একটু আঙ্কেলের কাছ থেকে জানবো যে এই বিষয়টা আসলে কি। এই যে ভুক্তভোগী মোতালেব ভাই, এই যে আমাদের সংস্থা একটি অভিযোগ দায়ের করছেন, এই অভিযোগের ব্যাপারে আপনার কি বক্তৃতা, সেটা একটু দর্শকের উদ্দেশ্যে আপনি বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাই, আমি আজকে ফার্স্ট টাইম ওনারে চিনলাম। এতদিন খালি জানতাম যে কে অভিযোগ করছে, কোনোদিন আমি দেখিও নাই উনিকে। এই আজকে আপনাদের মাধ্যমেই সামনে আসছে উনি, মোতালেব আঙ্কেল হয় উনি, যেহেতু মুরব্বী। তো আজকে ফার্স্ট টাইম চিনলাম, এতদিন পর্যন্ত কোনো কিছু জানতামই না। তো এই আমার জন্মের আগে থেকে এই জায়গাটা পুরোটা ছিল আমাদের একটা বেকারি, যেটা হচ্ছে আমাদের মান্থলি ভাড়া দিত। তো 17 বছর যাবত যে আমরা ভাড়া নিচ্ছি, মানে মান্থলি যে ভাড়া নিচ্ছি, আমাদের যে দখলেই আছে, তো ভাড়ার রিসিট টিসিট জমির কাগজ সব প্রুফ আমাদের কাছে আছে। যেমন এই আঙ্কেলটা, এই আঙ্কেল আপনি বেকারি কর্মচারী কত বছর যাবত, আর বেকারি নাই আজকে কত মাস যাবত? 6 মাস যাবত খালি ছিল, মাত্র 2 মাস যাবত কাজ চলতেছে, মাত্র আসছে কাজ। যখন বেকারি যখন চলে গেছে তখনও কেউ কিছু জানায় নাই, নাহলে তো আমরা এই লক্ষ লক্ষ কোটি টাকা বুড়িতে খরচ করে কাজ ফালায় রাখতাম না। তো এই মিথ্যা অভিযোগটা না করলে হয়তো এই 17 বছর যাবত বেকারি আছে, মানে কোন ধরনের একটা ভাষায় তো যা বলে যে একটা পুরো এলাকায় যদি একটা মানুষ যদি বলতে পারে কোনোদিন তাদের সাথে একটা কথা কাটাকাটি কোনো পক্ষের সাথে আমাদের হয়েছে জমি নিয়ে, কোন পক্ষ যদি বলে একটা সিঙ্গেল শব্দ হয়েছে ধাক্কা ধাক্কিতে পরে এলাম, ক্ল্যাশে যাওয়াতে পরে এলাম, তাহলে হচ্ছে মানে যেই পানিশমেন্ট বাংলাদেশ সরকার দিবে ওইটাই মাথা পেতে নিব। যদি কোনো ক্লেম দিতে পারে কেউ, একটা সিঙ্গেল ক্লেম কোনো দেওয়ার কথা না, একটা এমন কোনো অকারেন্স করেই নাই আমার। আপনি যে বাংলাদেশে যে আইন আছে সেটা তো শ্রদ্ধাশীল। জি, যদি আপনাদের কাগজ থাকে, আপনার ডকুমেন্ট থাকে, আপনার পেপারস থাকে, সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্টও আপনাকে এই কথাগুলো বলতেছি। যদি গভর্নমেন্ট নাড়াইতে চায় আপনাকে, সেই ভুক্তভোগী আপনার যে টাকা যে মার্কেটে আছে সেটাই গভর্নমেন্ট আপনাকে দেবে। আমি জানি 3 গুণ টাকা দেয় আমাদের এলাকায়। এরকম থাকলে অনেকগুলো যে পাওয়া সরি যে পায়রা যে আমাদের এলাকায় তো অনেক রাস্তা টাস্তা হয়, সেখানে কিনা কিন্তু সরকারের রাস্তা করা লাগে ডাবল ট্রিপল টাকা। এখন যেহেতু আপনার বাবা এখন এখানে উপস্থিত নেই, আমি ওনাকে ফোনে অনেক ট্রাই করছি, কথা হয়েছে। এখন আমরা যদি এই কথাগুলো প্রোটেস্ট করতে যাই, সেক্ষেত্রে তো আমাদের দলিল নিয়ে বসতে হবে, রেকর্ড নিয়ে বসতে হবে, বিএস আরএস সিএস। এটা তো আপনার সিটি না, তাহলে আমার সিটি নিয়ে সিটি জরিপ হয়, সিটি পৌরসভা। তো সেক্ষেত্রে আমাদের যে রেগুলার কাগজগুলো আছে সেগুলো নিয়ে আমাদের বসতে হবে। নাম্বার 2, আচ্ছা ভাইয়ের নাম মোতালেব, আপনি যে আমাদের সংস্থায় অভিযোগ দায়ের করছেন, এই যে টুনু ভাইয়ের ছেলে তো ইয়াং, ঠিক আছে, হয়তো অনেক কিছু বুঝবে না। আর আমি আঙ্কেল আপনাকে বলছি, উনি কথা বলার সময় আপনি তাকে করবেন না, উনি ওনার কথা বলতে দেবেন। জি, তাহলে সুবিধা হবে আলোচনা। আমি তো আগেই বলছি যে আমরা কাউকে হ্যাসেলে ফেলার জন্য আসি নাই। একজনে আমাদের সংস্থায় অভিযোগ করতে পারে, কিন্তু সেটা সত্য কিনা সেটা তো আমাদের রাইট আছে, দেখতে হবে। হ্যাঁ জি, আপনার কি বিষয় আপনি বলেন। আমার নানি বাড়ির সম্পদ, ওয়ারিশি সম্পদ, কিন্তু রেকর্ডের মালিক। জি,
সিএসএ এসএতে আরএসএ আরএস মিলে জায়গা কিনছে, এসএ মিলে জায়গা কিনছে, জি এসে এসএ মিলে জায়গা কিনছে মামুরাতে, আমার মা খালা আনতে কোনো জায়গা কিনে না দলিল দেয়। আরএস আমাদের নামে হয় না। 2018 সালে আমরা থানাতে একটা অভিযোগ দিতে চাইছিলাম, এই অভিযোগ দিতে দেয় নাই। পুরসভায় আমাদেরকে রায় দিবে। জি জি পুরসভা আমার 2 বছর ঘুরাইয়া, পুরসভা 2000 সালে আমার পুরসভা রায় দিচ্ছে 52% কামিনা জামিনা প্রত্যেক সম্পত্তি মালিক। তারপরে রায় পাওয়ার পরে এই আমরা সাইনবোর্ড গাড়তে চাইছিলাম, সাইনবোর্ড তুললে না ফালাদা আমার ফ্যামিলির মগজতে মামলা দিচ্ছে আমাদের কাছে, আমার কাছে আছে। এই মামলা রায় হয়েছে। হ্যাঁ রায়ের কপি আছে, মামলা রায় দিচ্ছে। সবাই জানে। আপনার কাছে কি কাগজটা আছে? রায়ের কপি রায়ের কপি আছে বাসায়, রাখলে একের মধ্যে আচ্ছা প্রয়োজন পড়লে দেবে। আচ্ছা, এই যে আঙ্কেল যে কথা বলছে, ওনার যে একটা রায় নিয়ে আসছে, সেটা কি আপনি জানেন? এটা সম্পর্কে আমি এক ফোঁটা অবগত না। আর হচ্ছে যে একটু আসলেই যাচাই করেন, উনি অনেক মানে আমরা হচ্ছে আমরা কাগজের লাইনে কথা বলবো, কাগজের লাইনে। হ্যাঁ, এমনিতে কাউরে আক্রমণ করবো না। কিন্তু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জি জি বিএনপি। আমার চাচা বিএনপি সভাপতি ছিল, গত টার্মে ধানের শীষে মেয়র নির্বাচন করে মারা গেছেন। জি জি তো আওয়ামী লীগ যখন ক্ষমতায়, জি। তখন ওনারা দখল করে নিয়ে নিতে চাইছিল। ওই জায়গায় পুরো এলাকাবাসী সাক্ষী, আপনারা জিজ্ঞেস করবেন যে তারা যদি লিগেল থাকতো, আমার আব্বু কাগজপত্র দেখায় অলরেডি, পুলিশের মাধ্যমে তাদেরকে মানে ডিরেক্ট আমাদের বেকারি যে বললাম ভাড়া নিতাম, তালামাইরা হতেছিল। তখন আমি ঢাকা পড়াশোনা করি, ঢাকায় থাকি, শুনি আমার রেকর্ডের সম্পদ আমার কাগজের কথা রাখতে পারলেন না। কাগজের কথা কইবো, তুমি কাগজ নিয়ে বসো, কাগজে তুমি পাও তুমি নিবা, আমি বললে আমি দেবো। এটা তো জোরে কোনো আমি তো দাঁড়ান দাঁড়ান, প্রমাণ করেন। আমি আছি, আমি তো কথা বলার সুযোগ করে দিতেছি না। আপনি এর কথার ভিতরে যদি উনি সব কথাগুলো উনি মিথ্যা বলে, ভুল বলে, আপনি রিস্ক শুনতে না। আর এনারও বলছি যে আপনি মিথ্যা বলবেন, উনি রিস্ক শুনতে না। তার কারণে আমরা এখানে কথা বলবে কাগজ, পেপারস কথা বলবে। আপনি বলছেন, এখন আপনি যদি রায় নিয়ে আসেন, তো আমি এখানে যেহেতু টুনু ভাই নাই, আপনি উপস্থিত আছেন, তাকে ফোন দিয়েছি, তার ছেলেকে পাঠিয়েছে। তো আমরা উনি তো আর জমি নিয়ে নিতে পারবে না। এখানে আমরা কাগজ নিয়ে তাহলে বসার আমরা ডেট করব। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আমরা একটা ডেট করবো যে নেক্সট ডেটে আসবো, আপনি পেপারস নিয়ে আসবেন, টুনু ভাই তার পেপারস নিয়ে বসবে। যদি কাগজ বলে আপনার কথা, তাহলে আমার মনে হয় না সে অবশ্যই। কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? ফোন আসছে? আচ্ছা, তো সেক্ষেত্রে একটা লিগেলের ব্যাপার আছে।